নমস্কার, আমি পারমিতা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি যে খবর সবার আগে। বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ। বাড়ি থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে গাছ থেকে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার রায়পুরের মোটকোদা এলাকায়। অভিযোগ, মৃত ওই কিশোরী এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। রাতে মাসির বাড়িতে শুতে যেত। শনিবার রাতে মাসির বাড়ি যাওয়ার নাম করে বেরিয়ে অন্য কোথাও চলে গিয়েছিল। পরের দিন সকালে কিশোরীর কোনো খোঁজ না পেয়ে স্থানীয় থানায় অভিযোগ করেন তার পরিবার। রবিবার মোটকোদা গ্রামের 2.5 কিলোমিটার দূরে একটি গাছ থেকে ওই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সোমবার গভীর রাতে হুগলির সিঙ্গুর থানার বুড়াশান্তি এলাকার স্বপ্নপুরী অ্যাপার্টমেন্টে আগুন লেগে যায়। ওই আগুনে 4তলা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে দুটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকান বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর পেয়ে দমকলে দুটি ইঞ্জিন এসে রাতেই আগুন নিয়ন্ত্রণ করে। কিভাবে আগুন লাগে তা খতিয়ে দেখছে দমকল এবং সিঙ্গুর থানার পুলিশ আধিকারিকরা। আসানসোল লোকসভা উপনির্বাচনে ভোট দিতে গেলেন না অন্ডালের হরিশ্চন্দ্রপুরের বাসিন্দারা। উপনির্বাচনের দিন ঘোষণার পর থেকেই ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত অবজারভার সেখানে গেলেও তারা ভোট দিতে আসেননি। বাসিন্দাদের অভিযোগ, দুবার গ্রামে ধস নামলেও কোনো রাজনৈতিক দলই তাদের পুনর্বাসনের কোনো উদ্যোগ নেয়নি। ভোট বয়কটের সিদ্ধান্তেই অনড় থাকলেন ভোটাররা। রাতের বেলা 2 বিঘা জমির ফসল নষ্টের অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। বসিরহাটের স্বরূপনগর থানার বিথারি হাকিরপুর পঞ্চায়েতের উত্তরপাড়ার ঘটনা। অভিযোগ পেয়ে মহিলাকে আটক করেছে স্বরূপনগর থানার পুলিশ। সূত্রের খবর, ছাগলে ফসল খেয়ে নেওয়ার অভিযোগকে ঘিরে প্রতিবেশী মহিলা জবেদা বিবির সঙ্গে বচসা হয় ময়দুল মোল্লার। তারপরেই রাতে ময়দুলের 2 বিঘা জমির ফসল নষ্টের অভিযোগ জবেদার বিরুদ্ধে। আমবাগান থেকে উদ্ধার হলো তাজা বোমা। এই ঘটনায় মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বগদাদনগর এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। শামশেরগঞ্জ থেকে এর আগেও বোমা উদ্ধার হয়েছে। ওই একই এলাকা থেকে বারবার বোমা উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। কে বা কারা পুকুর পাড়ে বোমাগুলি রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। ফের হত্যাকাণ্ড। যোগীরাজ্যে পরীক্ষা দিতে যাওয়া ছাত্রকে গুলি করে হত্যা। উত্তরপ্রদেশের আমেঠির মুসাফিরখানা এলাকার ঘটনা। সূত্রের খবর, আমেঠি ওই ছাত্র পরীক্ষা দিতে স্কুলে যাচ্ছিল। ওই সময় স্কুল থেকে 100 মিটার দূরে গুলি করে খুন করা হয় তাকে। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু কি কারণে এই খুন করা হলো পড়ুয়াকে তা খতিয়ে দেখছে পুলিশ। মোবাইল বন্ধ রেখেও ভোট কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। আসানসোলের উপনির্বাচনে ভোট কেন্দ্রে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বুথে ঢুকতে না দেওয়ায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের কাছে অভিযোগ করেন ভোটাররা। সব শুনে কেন্দ্রীয় বাহিনীকে ধমক দেন মন্ত্রী। উল্লেখ্য, আসানসোল লোকসভা উপনির্বাচন ঘিরে মঙ্গলবার সকালে একাধিক জায়গায় বচসায় জড়ান ভোট প্রার্থীরা। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের গাড়িতে ভাঙচুরও করা হয়। ভোট প্রক্রিয়া চলাকালীন পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী কিয়া ঘোষ। তার অভিযোগ, বালিগঞ্জে বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়া হয়। বুথের মধ্যে কলকাতা পুলিশ কেন, প্রশ্ন তোলেন বালিগঞ্জের এই বিজেপি প্রার্থী। এদিকে 227 নম্বর বুথে ইচ্ছাকৃতভাবে ইভিএম বিকল করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বোলপুরের গুড় বাতাসা এখন জামুরিয়ায়। গুড় বাতাসার নিদানকারী অনুব্রত মণ্ডল শারীরিক অসুস্থতা নিয়ে এসএসকেএমের উডবান ওয়ার্ডে চিকিৎসাধীন থাকলেও জামুরিয়ায় নকুলদানা বাতাসা বিলি কিন্তু থেমে নেই। গরমের দাবদাহ থেকে বাঁচতে জামুরিয়ার অবিনাশ প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোটারদের সকাল থেকেই জল, বাতাসা আর নকুলদানা বিলি করলেন তৃণমূল কর্মী সমর্থকরা। সুস্থ পরিবেশে সুস্থ শরীরে ভোটাররা যাতে ভোট দিতে পারেন সে কারণেই এই আয়োজন বলেই জানালেন তৃণমূল কর্মী সমর্থকরা। কাশ্মীর সমস্যা না মিটলে ভারতের সঙ্গে সুসম্পর্ক নয়, মসনদে বসেই হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের। তিনি আরো বলেছেন, দুদেশেই গরিবের সমস্যা রয়েছে, সেদিক থেকে সমস্যা মেটাতে দুদেশকেই এগিয়ে আসতে হবে। তবে জম্মু কাশ্মীরের সমস্যার সমাধান করে তবেই দুদেশ একসঙ্গে গরিবের বিরুদ্ধে লড়তে পারবে। সকাল সকাল ভোট দিলেন বুদ্ধদেব জয়া। মঙ্গলবার বালিগঞ্জ কেন্দ্রের বুথে গিয়ে ভোট দিলেন মীরা ভট্টাচার্য। এদিকে বালিগঞ্জে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বয়স্কদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। ভোট না দিয়ে অনেকেই ফিরে যান। গোপন সূত্রে খবর পেয়ে 207 কেজি গাঁজা উদ্ধার করল এনসিবি। একই সঙ্গে 1,80,000 টাকা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এনসিবি।
এই বিপুল পরিমাণ গাঁজা উত্তরবঙ্গের কোচবিহার সহ কলকাতার বিভিন্ন জায়গায় পাচারের চক্রান্ত ছিল। ঘটনার সঙ্গে আর কে কে জড়িত তা জানার চেষ্টা চালাচ্ছে এনসিবি। আসানসোল উপনির্বাচনের ভোটে বুথে ঢুকতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে বাধা দেয় পুলিশ। মঙ্গলবার সকাল থেকেই জিতেন্দ্র তিওয়ারি বিভিন্ন এলাকা পরিদর্শন করছিলেন। সকাল 11টার পর তিনি ঝাঁঝরা এলাকায় বুথে ঢুকতে গেলে তাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। জিতেন্দ্রর অভিযোগ, নির্বাচন কমিশনের অনুমতি থাকা সত্ত্বেও স্থানীয় পুলিশ তাকে আটকে দিয়েছে, অথচ কয়লা চোর বালি চোরেরা অবাধে ঘোরাফেরা করেছে। বগরাহাট জোড়া খুনে সিবিআই তদন্তের দাবি করেছিল মৃতর পরিবার, কিন্তু 24 ঘন্টার মধ্যে অন্যতম অভিযুক্ত জানি আলম মোল্লা গ্রেফতার হওয়ায় পুলিশে ভরসা রাখছে তারা। এই কারণেই মঙ্গলবার সকালে মৃতদের বাড়িতে বিজেপি প্রতিনিধি দল গেলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। পুলিশের প্রতি ভরসা আছে, আপনারা ফিরে যান, রাজনীতি করতে আসবেন না বলে বিজেপি নেতৃত্বকে জানায় তাদের পরিবার। বেলা বাড়তেই ভোট এর উত্তাপ বাড়ে বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে। সাউথ পয়েন্ট স্কুলে বাবুল সুপ্রিয়কে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। কাজ করায় কেন্দ্রীয় বাহিনী। এ প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, ওরা ওদের কাজ করুক, আমি কোনো তর্কে যাইনি, ভোট শান্তিপূর্ণ হোক। এই নিয়ে রিটার্নিং অফিসারের কাছে কারণ জানতে চেয়েছে কমিশন। সকাল থেকেই বাবুল বিভিন্ন বুথে ঘুরে ঘুরে ভোট পরিস্থিতির ওপরে নজর রাখেন। বালিগঞ্জে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বাহিনীর বিরুদ্ধে। ওঠে বয়স্কদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও। নিরঞ্জন বৈষ্ণবের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত সিআইডির হাত থেকে গেল সিবিআই এর হাতে। বিচারপতি রাজশেখর মান্থাই নির্দেশ দেন। গত 13ই মার্চ খুন হয়েছিলেন তপন কান্দু, তারই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এই নিরঞ্জন বৈষ্ণব। গত 6ই এপ্রিল উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। যে খবর সবার আগে, এই মুহূর্তে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার সময় হয়েছে। বিরতির পর আবারও ফিরবো, সঙ্গে থাকবেন। যে খবর সবার আগে, এই অনুষ্ঠানে আপনাদের আরো একবার স্বাগত জানাই। একটা ছোট্ট বিরতির পর ফিরে এলাম। সারা দিন ধরে কলকাতা টিভির পর্দায় বিভিন্ন খবরাখবর আমরা দেখাতে থাকি, দেখানো হয়। তার মধ্যে যে খবরগুলো আমরা সবার আগে দেখাই, সেই খবর নিয়েই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। কাঁথি পুর নির্বাচনের ভোট লুট মামলার রায়দান স্থগিত। মামলার শুনানি শেষ হলেও মঙ্গলবার কলকাতা কোর্ট রায়দান স্থগিত রেখেছে। কাঁথি নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগে মামলা করে বিজেপি। সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার নির্দেশ দেয়। ইতিমধ্যে এই সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে। হাঁসখালি ধর্ষণ কাণ্ডে প্রভাকর পোদ্দার নামে আরও এক যুবককে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত সোহেলকে জিজ্ঞাসাবাদের পর প্রভাকরকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার হাঁসখালির নির্যাতিতার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মতন হেভিওয়েট নেতারা। গ্রামের 1 কিলোমিটার দূর থেকে মিছিল করে হাঁসখালিতে ঢোকেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিকে হাঁসখালি মামলায় মঙ্গলবার কেস ডায়েরি জমা দিল রাজ্য। নিকট আত্মীয়ের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল উত্তর 24 পরগনার হালি শহরে। অভিযুক্ত নিকট আত্মীয় তারক সাহাকে গ্রেফতার করেছে বীজপুর থানার পুলিশ। নির্যাতিতার পরিবার সূত্রে খবর, নাবালিকার বাবা কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন। মেয়েকে বাড়িতে রেখে কোনো এক কাজে সম্প্রতি নাবালিকার মা তিনিও বেঙ্গালুরু গিয়েছিলেন। স্বামী স্ত্রী বেঙ্গালুরু থেকে ফিরে এলে মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পান তারা। অসুস্থতার কারণ জানতে চাইলে বাবা মায়ের কাছে ধর্ষণের কথা জানায় ওই নাবালিকা। মোদের গড়েই হার বিজেপির। মঙ্গলবার উত্তরপ্রদেশের বিধান পরিষদ নির্বাচনের ফল প্রকাশিত হয়, আর তাতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে হারের মুখ দেখতে হলো গেরুয়া বাহিনীকে। যদিও 30টির ওপর আসনে জিতেছে বিজেপি। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে উচ্চকক্ষে ক্ষমতা দখলে রাখল পদ্ম শিবির। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বড়সড় পথ দুর্ঘটনা। ঘাটাল থেকে মংরুল গ্রামী রাস্তায় এলাকায় লরির সঙ্গে ধান কাটা মেশিনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে এক বাইক চালক সহ 5 জন গুরুতর জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ঘাটাল থানার পুলিশ 2 গাড়ির চালককে আটক করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে লরি এবং ধান কাটার মেশিনটি।
কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর ভুয়ো লেটার হেড এবং ভুয়ো ইমেল আইডি ব্যবহার করে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল। এই ঘটনায় ইংরেজবাজার শহরের 2 নম্বর কলোনি থেকে গ্রেফতার অভিযুক্ত বাবা এবং ছেলে। নিউটাউন থানা ও ইংরেজবাজার থানার পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হলেন এই প্রতারকরা। অভিযুক্ত বাবা সঞ্জয় গোস্বামী এবং ছেলে সুব্রত গোস্বামী থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, বিদ্যুৎ প্রতিমন্ত্রী সহ একাধিক ভুয়ো লেটার হেড উদ্ধার হয়েছে। আর এই ঘটনার পেছনে আর কারা রয়েছেন তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কালিয়াগঞ্জে বড়সড় ধস নামল বিজেপিতে। মঙ্গলবার 500-এরও বেশি মহিলা কর্মী গেরুয়া শিবির ছেড়ে যোগ দিলেন ঘাসফুল শিবিরে। কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। এবার তারই উদ্যোগে 500-এরও বেশি মহিলা এই দল পরিবর্তন করলেন। বিজেপির পোলিং এজেন্টকে বেধড়ক মারধর, মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মঙ্গলবার আসানসোল লোকসভার 182 নম্বর বুথের ঘটনা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জখম যিনি তাকে উদ্ধার করে বাহাদুরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে বিজেপি এজেন্টের খবরাখবর নেন। বি.আর. আম্বেদকরের জন্মদিন এবং বাংলা নববর্ষ উপলক্ষে 14 এবং 15 এপ্রিল এই দুদিন সরকারি ছুটি। আর এই কারণেই ওই দুদিনে মেট্রো পরিষেবার সময়সীমার সামান্য পরিবর্তন হচ্ছে। ওই দুদিন দমদম এবং কবি সুভাষ থেকে প্রথম ট্রেন চালু হবে সকাল 6টা 50 এরই পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে প্রথম ট্রেন কবি সুভাষের দিকে সকাল 7টার সময় রওনা দেবে। শেষ ট্রেনের সময়সীমাতেও কিছু পরিবর্তন করা হয়েছে। রাত 9টা 28 দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন কবি সুভাষের দিকে রওনা দেবে। তবে কবি সুভাষ এবং দমদম থেকে শেষ ট্রেন রাত 9টা 40 ছাড়বে। তবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার শেষ ট্রেন ছাড়বে রাত 9টা 30। যে খবর সবার আগে, এখন সময় আরো একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ছোট্ট বিরতির পর আবারও ফিরে এলাম যে খবর সবার আগে এই অনুষ্ঠানে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু হাঁসখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জানা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই হাঁসখালি মামলায় সিবিআই তদন্তের আর্জি জানিয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, হাঁসখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশিকা জারি করেছে। পার্থর সিবিআই হাজিরায় স্থগিতাদেশ কাল পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। আপনাদের জানিয়ে রাখবো, পার্থর সিবিআই হাজিরায় স্থগিতাদেশ কাল পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। সিবিআই এর হাজিরা সংক্রান্ত সমস্ত নির্দেশিকার উপরে স্থগিতাদেশ জারি করল ডিভিশন বেঞ্চ। আর এর ফলে এসএসসি সংক্রান্ত সমস্ত মামলায় সিবিআইকে প্রসিডিং থেকে বিরত থাকতে হবে। আজই বিকেল 5:30টার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে ডিভিশন বেঞ্চের নির্দেশে তাতেও আপাতত স্থগিতাদেশ জারি থাকল। লেপাজের আক্রমণে জখম হলেন এক মহিলা চা শ্রমিক। মঙ্গলবার আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগানের 20 নম্বর সেকশনের ঘটনা। সূত্রের খবর, সকাল 11টা নাগাদ মিনা তেরকে সহ চা বাগানে কাজ করছিলেন। সেই সময় একটি লেপার্ড তার উপরে অতর্কিতে আক্রমণ করে। তার হাতে কামড় বসায় ওই লেপার্ডটি। সঙ্গে সঙ্গে অন্যান্যরা ছুটে আসতেই লেপার্ডটি পালিয়ে যায়। মিনা তির্কিকে উদ্ধার করে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোদাল বস্তির বনকর্মীরা লেপার্ডের সন্ধানে তল্লাশি শুরু করে। মধ্যশিক্ষা পর্ষদের নয়া নির্দেশিকা। পড়ুয়াদের পর এবার শিক্ষক শিক্ষিকাদের উপরেও মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হলো। শ্রেণীকক্ষে মোবাইল ব্যবহার করতে পারবেন না শিক্ষক শিক্ষিকারা। শ্রেণীকক্ষ ছাড়াও ল্যাব, লাইব্রেরিতে শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মীদের ফোন ব্যবহার করতে তারা পারবেন না। শিক্ষার সহায়ক উপকরণ হিসেবে যদি তারা মোবাইল ব্যবহার করতে চান, সেক্ষেত্রে বিদ্যালয়ের প্রধানের থেকে আগাম লিখিত অনুমোদন তাদের নিয়ে আসতে হবে। এই আচরণবিধিকে স্বাগত জানাচ্ছে শিক্ষক সংগঠনগুলি।
বার অ্যাসোসিয়েশনের চিঠি প্রধান বিচারপতিকে। বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিচার বিষয় বদলের দাবি তুলে এবার সরব হল বার অ্যাসোসিয়েশন। বিচারপতিদের বিচারের বিষয় ঠিক করেন প্রধান বিচারপতি, তাই তাঁর কাছেই আবেদন জানিয়ে চিঠি পাঠালো বার অ্যাসোসিয়েশন। দাবি পূরণ না হলে বিচারপতির এজলাস বয়কটের হুঁশিয়ারিও দেন তারা। ফ্রান্সের রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম রাউন্ডের ফল ঘোষণার পরেই দাঙ্গা বিভিন্ন জায়গায়। সবথেকে বেশি উত্তপ্ত রেনিস শহর। জনতা পুলিশ খণ্ডযুদ্ধ, জ্বলছে আগুন, ভাঙচুর চালানো হয়েছে সরকারি সম্পত্তিতে। ফ্যাসিজম বিরোধী বিক্ষোভ হিংসাত্মক হয়ে উঠেছে ফ্রান্সের এই শহরে। দুদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে প্রথম রাউন্ডের ফল সামনে এসেছে। বিদায়ী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এগিয়ে রয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেরি লে পেনের থেকে। আর ফল ঘোষণা হওয়ার পরপরই উত্তেজনা তুঙ্গে ওঠে ফ্রান্সে। রেনিস শহরে ফ্যাসিজম বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। রাস্তায় সরকারি আসবাবপত্রে ভাঙচুর চালায় উন্মত্ত জনতা, আগুন ধরিয়ে দেওয়া হয় বিভিন্ন জায়গায়। পরিস্থিতির মোকাবিলায় পুলিশ নেমেছে রাস্তায়। উত্তরপ্রদেশের লখিমপুর হত্যাকাণ্ডের অন্যতম সাক্ষীকে খুনের চেষ্টা করা হলো। খেরিকাণ্ডের অন্যতম সাক্ষী হরদীপ সিং এর ওপরে মঙ্গলবার হামলা চালায় একদল দুষ্কৃতী। গুরুদ্বারা থেকে বাড়ি ফেরার পথে রামপুর জেলার বিলাসপুর এলাকায় তার উপরে হামলা চালানো হয়। হরদীপের মাথায় গুরুতর আঘাত লেগেছে, তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যে খবর সবার আগে, এখনকার মতো এ পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।